গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকের ব্লগটা আমি বাড়ির থেকে আরম্ভ করলাম। এই লিফট চলে এসছে, এখন আমি লিফটের দরজা খুলে উঠছি, কারণ হচ্ছে একটা সারপ্রাইজ আছে। আজকে আমাদের বাড়িতে এসছে স্পার্ক, মানে আমারই যে গোল্ডেন রিট্রিভার ডগ, তাকে আমরা একটুখানি ভেটের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি, সৌরভের কাছে। তো আমি বললাম যে একটুখানি আমার বাড়ির তলায় আসো, ছেলে তো দেখার জন্য পাগল হয়ে গেছে। যাই হোক, তোমাদের তো কারণটা বলা হয়নি, পরে বলবো। এই যে চলে এসছে স্পার্ক। দাঁড়াও, সায়নদা কোথায়? এই দেখো স্পার্ক চলে এসছে, চলো। এই যে এসে গেছে স্পার্ক, চলো উপরে গিয়ে দেখো। স্পার্ক চলে এসছে আমাদের বাড়িতে, আর ললিপপ স্পার্ককে দেখে পাগল হয়ে গেছে পুরো। ওই দেখো, ওই যে একটু বারান্দায় যাচ্ছে। এই ধরে নিয়ে আয়, ওই যে বারান্দায় চলে গেছে। এই দেখো বারান্দায় গিয়ে দেখছে, আয় 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 আয়, চলো চলো। এই দেখো, চল চল চল, আমি দরজাটা দিয়ে দিই। দেখো ললিপপ কি আনন্দ পাচ্ছে, দেখো। এটা দিয়ে দিলাম, কারণ নাহলে বারান্দায় চলে যাবে। আর এই রাজুবাবু চলে এসছে, আর দেখো খেলছে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো কি করছে ললিপপের সঙ্গে। আয় আয়, আয় আয় আয়। না না, বল নেবে, বল নেবে, নে 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 নে। এই স্পার্ক বল নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। এই দেখো স্পার্ক আবার বল নিয়ে নিয়েছে মুখে, আর এই যে ললিপপ আর স্পার্ক, এই এদিকে চলে আয় স্পার্ক। সঙ্গে খেলছে কি দেখো, দুজনের খেলা দেখো। ওই দেখো, ওই দেখো গোল গোল ঘুরছে। দেখো খেলা কাকে বলে। এই রে ললিপপের গায়ের ওপর পা তুলে দিচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো খেলছে, দেখো ওই দেখো। ললিপপ আবার নিচে পালিয়ে যাচ্ছে। এই চেপে দিস না, ওকে মুখে বলটা দিয়ে দাও। ওই দেখো, ওই দেখো ঘরে চলে গেছে হচ্ছে আমাদের স্পার্ক। আর এই যে ললিপপ তো ভয়ই পেয়ে যাচ্ছে। ললিপপ ভাবছে যে এত বড় কি, এই যদি খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। ওই দেখো আবার রাজুর কাছে গেছে। ওই দেখো, ওই দেখো, বলটা দে বাবা, বলটা মুখে। ব্যাস কেচাপ করছে, একটু হিসু করে দিয়েছে। দুজনে মিলে এখন খেলছে। দেখো ললিপপ ভাবছে যে এত বড় এইটুকু বাচ্চা, ও তো বুঝতেই পারছে না এটা যে বাচ্চা, ও হকচকিয়ে গেছে। ওই দেখো স্পার্ক এখন খেলে খুলে গেছে হাঁপিয়ে। এই যে কেন ওকে এখন সোফায় বসিয়ে রাখা হয়েছে, আর ললিপপকে আমরা ঘরে আটকে দিয়েছি, তার কারণ ললিপপের ঘাড়ের ওপর পা তুলে খেলছিল, আর পাঁজর ভেঙে যাওয়ার ভয়, সেই জন্য আমি করি। না না, কামড়াচ্ছে না, ও হাঁপাচ্ছে ওরকম ভাবে, বোকা। এই যে বসে আছে। এইখানে আমার ব্লগ চালিয়েছি, শর্ট দিয়েছি, দেখো দেখছে, দেখো এই যে শর্ট দিয়েছি এখানে ওর বোনকে এক দৃষ্টে দেখছে তাকিয়ে। আসলে ওরাও চিনতে পারে। ওই দেখ বোন, ওই দেখ, ওই দেখো আবার দেখছে, ওই দেখো আবার দেখছে। এই দেখো বোনকে দেখছে, দেখো বোনকে দেখছে, দেখো কিরকম ভাবে। এবার ব্লক চলে দেবে। এই দেখ ওদিকে দেখ, তোর বাবা মার গলার আওয়াজ। পার্ক বোনদের দেখ, এই দেখো, এনে 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 এনে। এখানে আমি, ওই দেখ, ওই দেখ মা, ওই যে মা, এই দেখ, এই দেখ মা, এই যে এই যে এই যে এই যে মা, মাকে দেখবে। এই দেখো চললো এখন সৌরভের কাছে, ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। কলের জায়গা সারো মেয়েদের একদম ভরপুর আছে। এই দেখো আসছে পার্ক বাবু, কোলে করে আসছে। গাড়ি কোথায়? ও এই যে গাড়ি, চলো চলো। এই যে স্পার্ক যাচ্ছে।
দাঁড়াও, খুলবো? পারবে? ওটো, চলো আমিও যাচ্ছি। আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, সৌরভের বাড়ির প্রায় কাছাকাছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে দেখো ভালো ব্লাড লাইন এবং ভালো বাচ্চা নিলে কি হয়। এতটাই ভদ্র, দেখো চুপচাপ বসে রয়েছে, কোনো লাফালাফি ঝাপাঝাপি কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম চুপচাপ বসা। আমরা চলে এসেছি এখন বড়নগর। তসিফ গাড়ি উধার রাখতো। এই চলে এসেছি আমরা এখন বড়নগরে, আর এখন যাচ্ছি আমরা ডাক্তারের বাড়ি, সৌরভের বাড়ি। তো চলো আগে ফেট চেক আপটা করে দিন, তারপর আবার দেখাচ্ছি। যাক, ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল, সৌরভকে দেখালাম। সৌরভকে দেখিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। আমাকে সায়নদা বাড়িতে ড্রপ করে তারপর চলে যাবে হচ্ছে শ্যামবাজারে। আর এই যে দেখো এত ভদ্র ছেলে, সত্যি এত ভদ্র, চিন্তার বাইরে। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে এখন তো বাড়ি যাবো। বাড়ি গিয়ে বিকালে তো আমার আজকে জার্মান শেফার্ড আছে, তারপরে রটফিলার আছে, অনেকগুলোই আছে আজকে, সব পর থাকে। কিন্তু তার মাঝখানে এখন আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমি যাবো হচ্ছে একটু কুলফির কাছে। স্পার্ককে দেখে নিয়ে এসে ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো। যাই হোক, এবার ওই অ্যান্টিবায়োটিক আর ইয়ের ওষুধ খেতে হচ্ছে আমাকে আর আমার ওয়াইফকে। সেই কারণে হয়ে গেল আজকে দেরি আস্তে আস্তে কুলফির এখানে। ওয়েদারটা যে বেশ সুন্দর, এখানে শালিক ফালিক প্রচুর বসে আছে, আর ওয়েদারটা বেশ দারুণ। এই সময় এরকম ওয়েদার থাকলে ঠিক আছে। কুলফির আজকের মতো প্র্যাকটিস শেষ। আর সবথেকে বড় কথা যেটা বলার, সেটা তোমাদের বলে, সেটা হচ্ছে যে আমরা কাজটা করি প্রফেশনালি, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রফেশনাল নই। সেটা হচ্ছে যে আমরা দেখি বাচ্চারা সবাই যাতে ঠিকঠাক থাকে, যে কোনো বাচ্চাই হোক তারা যাতে ঠিকঠাক থাকে। তো সেই কারণেই আমরা মানে আমাদের কাজটাকে না আমরা কি বলবো সেইভাবে প্রায়োরিটি দিই। তো যাই হোক, ছাড়ো এসব কথা। এখন তো কুলফি চলে গেছে পা ধুতে, এই যে শিখে পা ধুয়ে দিচ্ছে সুন্দরভাবে। পাটা ধুয়ে কানের ড্রপটা একটু দেবো অবশ্যই, কানের ড্রপটা দিয়ে তারপরে আমরা অ্যাকচুয়ালি ও তো বলা হয়নি, সুব্রত এখানে আছে। সুব্রত কুলফিকে দেখাশোনা করছে প্রপার ওয়েতে, সমস্ত কিছু হবে। এবার সুব্রত একটু গেছে দোকানে, তো সেই কারণে আমি ওকে ঢুকিয়ে দিলাম। সুব্রত আর 10 মিনিট বাদেই চলে আসে, তারপর তো সুব্রত ওকে নিয়ে থাকে। কিন্তু আমার মনে হলো যে আমি একটু ওকে দেখে যাই, সেই কারণে আমি আজকে আসলাম। তো যখন এসছি তখন একেবারে একটু বাইরেও নিয়ে গেলাম। অ্যাকচুয়ালি কালকে তো এখানে ভোট, 1 তারিখ কালকে। তো ভোটের দিন এখানে কতটা কি ঝামেলা হবে তো বলতে পারছি না, বুঝতেও পারছি না। তো কালকের দিনটা হয়তো আমরা কুলফির কাছে আসবো না, সেই কারণেই আজকে আসলাম। এবং কুলফির বাড়িতে যে এখন অর্পিতা, সৌহার্দ্য ওরা কেউ নেই, কুলফি সেটা একদমই ফিল করছে না। মনে হচ্ছে পুরো ফ্ল্যাটটাই এখানে কুলফি। দেখাই তোমাদের, দেখো কি ফুল রাজত্ব করছে এখানে কুলফি। এই যে বিস্কুট খাবি, বিস্কুট খাবি, কিচ্ছু না, ভাজা মাছ উল্টে খেতে। হ্যাঁ দাঁড়াও, ওর আগে ইয়েটা বের করি, কানের ড্রপটা দিয়ে দাও। এই কানের ড্রপ, কানের ড্রপটা আগে দিয়ে দাও। আবার ঝাঁকি নাও, কানের ড্রপটা একটু ঝাঁকি নাও, ঝাঁকি নিয়ে ভালো করে দিয়ে দাও। এখন দেওয়া হচ্ছে কুলফি কানের ড্রপ, ইয়ার ড্রপ। বেশি করে দাও একটু। চিকিকে বলে রান্নাঘর লাইটে জ্বালো। এই সব লাইট জানে, কি কেস বলো তো। আমি লাইট জ্বালাতে পারলাম না, থেকে সব লাইট জ্বালিয়ে দিল। আচ্ছা দাঁড়াও, বলেছে এই যে গ্যাস ওভেন আছে, এইখানে একটা সবুজ ঢাকনাওয়ালা কিছু আছে। হ্যাঁ না না, ওই এখানে তো চিমনি। দাঁড়াও 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 দাঁড়াও, অত হেসো না। ওখানে সবুজ ঢাকনা, ওইখানে দেখো তো একটু, দেখো না সবুজ ঢাকনা, সবুজ ঢাকনা। যাই হোক, আমরা বিস্কুট খুঁজে এখনো পাইনি। আমার মনে হচ্ছে আমাকে আবার অর্পিতাকে ফোন করতে হবে। আমি একটু টেলাই আছি অ্যাকচুয়ালি,
এইখানটা দেখতে বলেছে মনে হয়, জানো তো? ও না, এখানে তো ডিশগুলো থাকে। আচ্ছা নিচের ওই ড্রয়ার দেখো তো, ওই ড্রয়ার, ওই ওই ইয়েগুলো। না এখানে নেই, এখানে নেই। এই বিস্কুট বিস্কুট বিস্কুট, এই কুলফি কোথায় বিস্কুট আছে? ওই তো গোল্ড আছে, এখান থেকে বের করে দাও। যাক, আমরা বিস্কুট খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আমরা এই গোল্ড তো একটা চা পাতার প্যাকেট। ও না না, এই তো মেরিগোল্ড আছে। তো আমরা এখান থেকে মেরিগোল্ডটা নিলাম। একটা মেরিগোল্ড প্যাকেট খোলো, অর্পিতা বলেছে না পেলে এখান থেকে খুলে নিতে। তো মেরিগোল্ড খুলে নিয়েছি। এই যে শিখে এখন মেরিগোল্ড খুলছে, আর কুলফি তো খাওয়ার জন্য রেডি। এই কুলফি ওঠ, বিস্কুট খাবি? এই দেখো, রাজা হালে আছে রাজা। পরের জন্মে আমি কুলফি, আমার বাড়ির ললিপপ, এরকমভাবে আমি জন্মাতে চাই। এই দেখো দিচ্ছে শিখে আর খাচ্ছে। দেখো দেখো, বেশি খাইয়ে দিও না কিন্তু আবার, খবরদার। খেয়েই চলেছে। ওই দেখো, লেজ নাড়চার খাচ্ছে, লেজ নাড়চার খাচ্ছে, বহাল তবিয়তে আছে। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে কোনো ডগ না যখন বাড়িতে কেউ থাকে না, নিজেদের মনে করা হচ্ছে আমরাই ওনার। অ্যাকচুয়ালি ওরাই ওনার, এটাই এটাই হওয়া উচিত। কুলফি একটু বেশিই মনে পড়ে, আমার ললিপপও বেশিই মনে করে এরা। এই দেখো খেয়ে টপার টপ খেয়ে যাচ্ছে। দেখো, আর থেকে বলবো আর দিও না কিন্তু, 5-6টা বিস্কুট খাওয়ানো হয়ে গেল অলরেডি। বেশি খাইও না। কুলফি এবার যাও, জলটা খেয়ে নাও, যাও 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 যাও। এবার ফিকে যাচ্ছে হাত ধুতে, কুলফি কি করবে খেয়ে। যাই হোক, ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ রিহু চিৎকার করে আসলেই, আর কল্যাণী দিয়েও ছুটে এসে দরজা খোলে। কুলফি আছে, এমনি সব ঠিকঠাক আছে, কিন্তু তাও থাকলে সবাই খুব ভালো লাগে। ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। সুব্রত যদিও এই ফোন করলো, সুব্রত আসছে কিছুক্ষণ বাদেই। তো চলো সুব্রত আসুক, সুব্রত আসলে আমরা বেরিয়ে যাবো, আর হয়তো তার আগেই বেরিয়ে যাবো। সুব্রত নিচেই আছে, সুব্রত। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে, আজকে ললিপপ আর আমাদের ললিপপের সঙ্গে আমাদের স্পার্কের এই যে বন্ডিংটা কেমন লাগলো তোমরা বলো অবশ্যই। ললিপপ তো ভয় পেয়ে গেছে আজকে, ভাবছে ঘাড়ে যদি পা তুলে দেয়, কত ঘাড়ের পুরো ঘাটটাই পুরো ভেঙে যেত আজকে। যাই হোক, খুব এনজয় হয়েছে আজকে। ওকে ভেট চেক আপে নিয়ে গেলাম, ভেটও বললো আমাদের যে ভেট সৌরভ, সেও বললো ঠিকঠাক আছে। সরি, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে বারবার করে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে। চলো আজকে আমার টাটা। কুলফিকে একটুখানি আদর করে আমরা বেরিয়ে যাবো।